যেহেতু উনি কালকে চলে যাচ্ছে, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে ওনার ভালো সম্পর্কই ছিল। ওনার পরিবারকেও আমি চিনি, তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলে এসেছি এবং আমি ওনাকে আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। তো একটু ব্যস্ত থাকার জন্য আমি সঠিকভাবে ভিডিওগুলো দিতে পারছি না, কিন্তু জাস্ট কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এটি গিয়েছিলেন সিবি আনন্দ বোস অর্থাৎ প্রাক্তন রাজ্যপালের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেছেন এবং তাকে একটি গিফট দিয়েছেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি ফুলের তোড়া দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সিবি আনন্দ বোস ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মিষ্টি চোখে তাকিয়ে রয়েছেন। তো এতটা দরদ কেন হঠাৎ করে, মানে সিবি আনন্দ বোসের উপর এতটা দরদ কেন? না এই দরদ আগে থেকেই ছিল কার্যত, কিন্তু আমরা হয়তো জানতাম না বা আমাদেরকে ভুল দেখানো হয়েছে, এরকম কি কিছু বটে? নাহলে ভোটের আর সত্যি করেই তো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই তো বলেছেন ভোটের আর কদিন বাকি আছে, তার আগেই প্রাক্তন রাজ্যপাল মানে সিবি আনন্দ বোসকে কেন ইস্তফা দেওয়া করালো বা হাঁটিয়ে দিল রাজ্যপাল থেকে, এটা ওটা বড় প্রশ্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন শুনলেন, যে তিনি আবেদন করে এসেছেন যে তিনি বাংলাকে ভালো চেনেন, ভালো বোঝেন, ভালো জানেন, তাই বাংলাতে যাতে আবার ফিরে আসে তিনি আসবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু তিনি আরেকটি পরে কথা বললেন রাজনৈতিক কারণ। জানি না কি রাজনৈতিক কারণ রয়েছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এতটা কেন দরদ দেখাচ্ছেন? না এর আগে থাকতেই দরদ মানে দেখাচ্ছিল কার্যত? আমি খুঁজে পাই না কখন কি বলেন, কেন খুঁজে পাই না বলুন তো? এই 2024 হবে 2024 কত কি কাণ্ড ঘটালেন মাননীয় মুখ্যমন্ত্রীর বা আমাদের রাজ্য পুলিশ। সিবি আনন্দ বোসের নামে কেস দিয়েছিলেন, মামলা হয়েছিল, আপনারা সকলেই জানেন, শ্লীলতাহানির মামলা। তখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে ভাই যে এসব কাণ্ড আমি দেখছি, আমাকে যদি রাজভবনে ডাকা হয় আমি ভাই রাস্তায় দেখা করব, রাজভবনে কিন্তু আমি যাব না, যেসব কাণ্ড দেখছি। আপনারা তো জানেন শ্লীলতাহানির মামলা করা হয়েছিল সিবি আনন্দ বোসের নামে, এবং কারা করেছিল কার্যত আপনারা কমেন্টে জানান তো। যারা করেছিলেন মামলা তারাই কি আজকে এত দরদ দেখাচ্ছেন? মানে তাহলে কোনটা সত্য? যেদিনকে আপনারা মামলাটা করলেন সেটা সত্য, না আজকে এই যে নাটক যে দরদ পুরো একদম মানে বুক ফেটে বাইরে বেরিয়ে আসছে সেটা সত্য? বলুন তো বন্ধুরা, কোনটা সত্য? বোঝা বড় দায়, কিন্তু কোনটা সত্য বলুন তো? এইনাদের কাছে সত্যটা যে কী আমি খুঁজে পাই না। এই যেমন দেখুন কালকে সুপ্রিম কোর্টে এতটাই মানে অপমানিত হলো, মুখে চোখে কার্যত চুন মেখে চলে এসছে, কালো চুন, কালো কালি যাই বলুন, আলকাতরা মেখে চলে এসছে। সেই ভিডিও আমার কাছে নেই, ওর জন্য আমি ভিডিও তৈরি করিনি, তাই এখানে বলে দিচ্ছি একটু। তো সেখানে কার্যত এতটাই মুখে চুনকালি মেখেছে, কার্যত দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ধর্নাই পর্যন্ত তুলে দিলেন। এবং তারা যে যুক্তিতে ধর্নাটা তুললেন সেই যুক্তিটা কি শুনবেন? সেই যুক্তি হচ্ছে তাদের জয় হয়েছে। কি জয়? না কলকাতা হাইকোর্ট আদেশ দিয়েছে যে এবার থেকে যাদের নাম বাদ যাচ্ছে তারা রিঅ্যাপ্লাই করতে পারবে, কলকাতা কোর্টের মাধ্যমে হোক বা যে কোনো কোর্টের মাধ্যমে হোক, তারা রিঅ্যাপ্লাই করতে পারবে এবং মানুষের নাম কম বাদ যাবে। এটা হচ্ছে মানুষের জয়, মানে এটা হচ্ছে তাদের জয়। তারা কি বলছে? তারা জয়ী হয়েছেন, এটাতে তারা জয়ী হয়েছেন। তাই তারপরে রিকোয়েস্ট করলেন যে আচ্ছা আমরা কি এবার ধর্নাটা তুলতে পারি, আমরা তো জয়ী হয়েছি। তো ধর্নাটা তুলে নিলেন। সত্য কি তাই? তারা কি সত্যি করেই জয়ী হয়েছেন? দেখুন এনারা সব কিছুতেই বলে থাকেন যে এনারা জয়ী হয়, যেভাবে বলে থাকেন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়
যা কিছু হয় তাতেই জয়ী হয়ে যায়। এরা হচ্ছে সেই লোক যে এরা যদি হেরেও যায় তাও বলবে আমাদের কাপ চাই। আমি তো ভাগ্যিস বলছি 2026-এ যদি হেরে যায় এনারা আবার বলে না বসে যে আমরা এই ভাই নবান্নে বসবো, আমরা ভাই বসবো, আমরা বসবো নবান্নে, এটা না বলে ফেলে। তো দেখুন কীভাবে বাসটা খেয়েছে। আমি আপনাদের একটু বলে দিচ্ছি, সেই ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি আপনাদের একটু ছোট্ট করে বলি। নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল সেখানে কিন্তু লেখা ছিল যে যাদের নামগুলো বাদ যাচ্ছে তারা ফর্ম 6 বা ফর্ম 6 যদি ফিল আপ করে কোনো বিডিও অফিসে হতে পারে, সিও দপ্তরে হতে পারে, সেটা তারা কিন্তু জমা করতে পারবে। তো সেক্ষেত্রে কি হচ্ছিল, বিডিও অফিস বলুন কাদের, রাজ্য সরকারের বিডিও অফিস। তো রাজ্য সরকার চাইলে কিন্তু আরও নাম ঢোকাতে পারতেন, কার্যত ঢোকাতে পারতেন। কিন্তু এখন জিনিসটা কি হয়েছে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন কার্যত, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তিনি কি বলেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনে নিন, যে তাদের জয় কিভাবে হয়েছে, তারপর আমি আরও আসছি। এবং আমাকে আরও একটু কমেন্টে জানাবেন যে এই যে আজকে তো দরদ সিবি আনন্দ বোসের উপর, এটা কোন কারণ, তাহলে শ্লীলতাহানির মামলা কেন হয়েছিল, আমাকে অবশ্যই কমেন্টে জানান। তো আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন, তারা কীভাবে জয়ী হয়েছে সেটাকে ভালো করে শুনুন, তারপর আমি আর একটু বিশ্লেষণে আসছি, আগে ভালো করে শুনুন। যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। তো আপনারা শুনলেন তাদের কীভাবে জয়ী হয়েছে। যেটা এরপরে আমার বিশ্লেষণ শুনুন, যেটা আমি বলছিলাম যে নির্দেশিকা ছিল সেখানে ফর্ম 6 ফিল আপ করলে সেটা কিন্তু যাদের নামগুলো বাদ যাচ্ছে তারা যদি ফর্ম 6 ফিল আপ করে তো তাদেরকে একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছিল। এবং সেটা কোথায় জমা করা হচ্ছিল, বিডিও অফিস হতে পারে, সিও দপ্তর হতে পারে। তো সেখানে কিন্তু রাজ্য প্রশাসনের লোক ছিল, রাজ্য সরকারের লোক ছিল, তারা চাইলে তাদের নামগুলো কিন্তু ঢোকাতে পারতেন কার্যত। কিন্তু এখন এই যে কোর্টে যেটা রায় হয়েছে, সেটা কি রায় হয়েছে বলুন তো, রায় হচ্ছে ট্রাইব্যুনালিভাবে সমস্ত কিছু দেখা হবে বা ট্রাইব্যুনালিভাবে আবেদন করতে হবে। তার মানে কি, বিচারকরা এবার খতিয়ে দেখবেন যে আবেদন করছে সে অরিজিনালি আমাদের দেশের মানুষ না বাইরের দেশের মানুষ বা অবৈধ লোক, কারা দেখবে, বিচারকরা দেখবেন। তাহলে এবার বলুন তো কোনটা মানে সুবিধা। এই যে বিচারকদের কাছে তো আপনারা যে কিছু করতে পারবেন না, কার্যত ডুপ্লিসিটি কি করতে পারবেন, তা তো পারবেন না। কারণ এবার বিচারকরা খতিয়ে দেখবেন, যারা আবেদন করবেন একমাত্র বিচারকদের মাধ্যমে আবেদন করতে হবে, জমা কোথায় দিতে হবে, বিচারকদের কাছে। বিচারকরা এবার খতিয়ে দেখবে। তো বাসটা কেমন দিয়েছেন বুঝতে পারছেন তো, এটা হচ্ছে ওনাদের জয়। ওনারা তো, আমি বলেই থাকি এনাদের যে কিসে যে জয় হয় আমি জানি না, আপনারাই কমেন্টে জানান। প্রথমে ছিল ফর্ম 6 যেটা ফিল আপ করে জমা দিতে হয় বিডিও অফিসে। বিডিও অফিস কার, রাজ্য সরকারের। সেখানে তারা চাইলে তাদের নামটা রেখে দিতে পারতেন কার্যত পারতেন। কিন্তু এখন কি হলো, যাদের নামগুলো বাদ যাচ্ছে তাদেরকে কোথায় যেতে হবে, কোর্টে। কারা দেখবে, কাদের মাধ্যমে দিতে হবে, বিচারকদের মাধ্যমে। কারা বিবেচনা করবে, বিচারকরা বিবেচনা করবে। সেখানে রাজ্য সরকারের লোক কি কিছু করতে পারবে, তাহলে বাসটা কে খেলো এখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের আর জয় হয়েছে, যাদের নাম বাদ গেছে এবার তাদের সুযোগ দেওয়া হচ্ছে, মশাই ট্রাইব্যুনালে সুযোগ দেওয়া হচ্ছে। যেটা বলতেই পারেন এনআরসির সঙ্গে তুলনা করতেই পারেন, আপনারা এনআরসির সঙ্গে তুলনা করতে পারেন। যখন বিচারকরা বিচার করবে যে আপনি আমাদের দেশের লোক কিনা, তখন ব্যাপারটা কেমন হচ্ছে ভাবুন তো একবার, কমেন্টে অবশ্যই জানান। যে বিচারকরা যখন আপনার নামটা বাদ গেল, ধরুন আপনি ফর্ম ফিল আপ করলেন এবং সেটি কোথায় জমা দিতে হবে, কোনো একটা কোর্টে জমা দিলেন বা যেখানে একটা জমা দিলেন কোর্টে, এবং বিচারকরা আপনাকে ডাকবে, তারপরে দেখবে কার্যত
বিচারকরা বিচার করবে কার্যত, আমি বলতে চাইছি যে এটা ট্রাইব্যুনালে জিনিসটা কেমন দেখাবে? জিনিসটা কেমন দেখাবে? না বিডিও অফিসে জমা দিয়ে এলেন, তারপর আপনাকে পরে ডাকা হলো, ওটা ভালো ছিল বলুন তো? তো মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে দেখুন। বলছে আমাদের জয় হয়েছে। আমি জানি না কোন দিকে জয় হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আজকে কেন সিবি আনন্দ বোসের উপর এত মানে দরদ, প্রেম, ভালোবাসা পুরো একদম মানে বুক ফেটে বেরোচ্ছে কেন? তাহলে সেদিন কেন শ্লীলতাহানির মামলা করেছিলেন? এই প্রশ্নটা তো আসবেই। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান তো, চটপট জানার বন্ধুরা কমেন্টে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।